একটা মাত্র ডিম আর ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে সন্ধ্যার জন্য সুন্দর একটা নাস্তার রেসিপি। একদম সহজভাবে আমি এটার নাম দিয়েছি ফাঁকিবাজি নাস্তা। আপনারা দেখলেই বুঝতে পারবেন আসলেই একটা ফাঁকিবাজি নাস্তা। কিন্তু সবাই কিন্তু খুব পছন্দ করবে। বাচ্চা থেকে বড় সবাই সুন্দর খুব পছন্দ করবে। এই যে এখানে আমি ফাঁকিবাজি নাস্তা কেন বলছি, আমি সকালের জন্য আলু ভর্তা করছিলাম আর শাক ভাজি, ওটাই কিছুটা রয়ে গেছে। এখন ওইটা দিয়েই সন্ধ্যার জন্য ফাঁকিবাজি একটা নাস্তা তৈরি করে নেব। আলু ভর্তা আর শাক ভাজির ভিতরে আমি একটা ডিম ভেঙে দিচ্ছি, আর এইখানে অন্য কিছুই দেওয়া লাগবে না। আমি অন্য কিছুই দেইনি, আপনারা চাইলে একটু চাট মশলা দিতে পারেন। আর দিচ্ছি এক টুকরা লেবু দিয়ে এখন এটা সুন্দর করে মেখে নিচ্ছি। যদি লবণ কম মনে হয় একটু লবণ দিতে পারেন, আমার এখানে কিছুই লাগবে না। আমি এখানে কিচ্ছু অ্যাড করিনি, পেঁয়াজ বলেন রসুন বা ঝাল কিছুই না। আর এইখানে 10 মিনিট আগে একটা আটার ডো রেডি করে রাখছিলাম। এটা তো সবাই পারেন, রুটি বানাতে আমরা সবাই পারি, সব মহিলারাই পারি। এই যে এখন সেই আটার ডোটা থেকে আমি সুন্দর করে একটু মথে নেব। মথে এটা আমি 3 ভাগ করে এখন রুটি বানিয়ে নেব। এই যে আমি রুটি বানিয়ে নিছি। আর যে ডিমের মিশ্রণটা রেডি করে রাখছিলাম ওইটা এখন ভিতরে দিয়ে দিচ্ছি। দিয়ে এখন 4 সাইড একটু ভাঁজ করে মোগলাই পরোটার মতো একটা শেপ দিয়ে নেব। একদম সহজ আর ফাঁকিবাজি একটা রেসিপি। যে সকালের বেঁচে যাওয়া খাবার থেকে সকালে বেঁচে যাওয়া যে ভর্তা আর শাক ছিল, ওইটা দিয়েই সন্ধ্যার জন্য আজকে বানিয়ে নিলাম। আমরা কিন্তু এভাবেই সন্ধ্যার জন্য টুকটাক নাস্তা বানিয়ে নিতে পারি, ফেলে না দিয়ে। যে সকালের বাসি খাবার কেউ তো এখন আর খাবেই না রাত্রেবেলা, তো তার থেকে সন্ধ্যার জন্য এভাবে নাস্তা তৈরি করে নিলাম। এই যে দেখেন ভাজটা কিন্তু দেখলেই বোঝা যাচ্ছে আমি একটু পানি লাগিয়ে নিয়েছি যাতে মুখটা খুলে না যায় ভাজার সময়। এখন রুটি চাকার একটা তাওয়া দিয়ে তার ভিতরে তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। কেউ চাইলে অনেক তেলও দিতে পারেন, দিয়ে একদম ডুবো তেলেও ভেজে নেওয়া যায়। কিন্তু আমি এভাবেই অনেক বেশিও দিইনি আর কমও দিইনি। যে সাইডটা আমরা ভাজ দিছিলাম ওই সাইডটা আগে দিয়ে দেবো। ওই সাইডটা আগে দিলে তাহলে আর মুখটা খুলে যাবে না। না হয় মুখটা খুলে যাওয়ার সম্ভাবনা আছে, আর খুলে গেলে ভিতরের পুরটা বের হয়ে যাবে, তখন আর একটা ঝামেলা হবে। যেভাবে এখন উল্টে পাল্টে একটু মিডিয়াম আছে ভেজে নিলেই নাস্তাটা রেডি। আমি এই যে সবগুলো এইভাবেই একই নিয়মে রুটি বানায় এই যে ভেজে নিয়েছি, আমার 3টা হয়েছে। এখন এইগুলো আমি পিস পিস করে কেটে নেব। আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নেবেন।